দেখো আজকে সিনোনিম সিরিজের শেষ ভিডিও। তো আমরা আজকে প্রায় 700 মতো ওয়ার্ড করেছি এখনো অবধি। তো এটা খুবই ইম্পর্টেন্ট সিরিজ, খুবই একটা ইউজফুল সিরিজ তাদের জন্য যারা পুরোটা ফলো করেছে প্রথম থেকে শুরু করে শেষ অবধি আর নোট করেছে খাতায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে হলো আমি যেগুলো বলেছি শুধুমাত্র এগুলোই নয়, এই 700 নয়, এর সাথে সাথে আরো যেগুলো এসছে অ্যান্টোনিম হিসাবে এসছে বা ওয়ার্ড মিনিং হিসাবে এসে, যেগুলো এসছে আমি সবগুলো অনেক অনেক ওয়ার্ড বলেছি। প্রায় 700 যদি কাউন্ট হয়ে থাকে এখানে, তাহলে ইন্টু 3 করে নাও তো 2100, প্রায় 2000 অ্যাপ্রক্স ওয়ার্ড আমরা বলা হয়ে গেছে এখানে। তো তাদের জন্য খুবই ইউজফুল যারা এটা পুরোটা দেখেছে, পুরো সিরিজটা নোট করেছে। ওকে, তো আজকে চলো, আজকে লাস্ট ভিডিও হতে চলেছে সিনোনিমের চ্যাপ্টারের। ওকে, তো সিনোনিমের আজকে শেষ ভিডিওর প্রথম ওয়ার্ড হলো অবডুরেট। ঠিক আছে, অবডুরেট মানে কি? অবডুরেট মানে হলো যে খুব একরোখা। ঠিক আছে, তো তাকে কি বলবো? স্টাবন। হি ইজ ভেরি স্টাবন। ওকে, তো এখানে অবডুরেট কি? অবডুরেট হচ্ছিল অ্যাডজেক্টিভ। সে কিরকম? সে একরোখা। হি ইজ আ অবডুরেট পারসন। ঠিক আছে, আচ্ছা আমি একটা কথা বলি, হি ইজ এ অবডুরেট পারসন, এখানে অবডুরেট না অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। কিরকম পার্সন? অবডুরেট। ওকে, আর হি ইজ এ স্টাবন পার্সন, ওই একই। ঠিক আছে, সবগুলোই হচ্ছিল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, যদি এটার আর কিছু সিনোনিম বলা যায় তো আরেকটা জিনিস আমার মনে পড়ছে, ওপিনিয়নেটেড। ঠিক আছে, OPIONINATED, ওপিনিয়নেটেড। ঠিক আছে, এটা মনে রাখবে যে হচ্ছিল একরোখা, তাকে ওপিনিয়নেটেড বলে। ঠিক আছে, আচ্ছা, কেয়ারলেস, ক্যালাস একই ধরনের অপদার্থ বা উদাসীন। উদাসীন, রাইট, উদাসীন। যার কোনো ধ্যান থাকে না কিছুতে। আর কন্ট্রারি মানে হচ্ছে ব্যতিক্রমী। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে? তো অবডুরেট, অপিনিয়নেটেড অ্যান্ড স্টাবন আর দ্য সেম ওয়ার্ডস। ওকে, তারপর ল্যাসিটিউড। ল্যাসিটিউড মানে কি? ল্যাসিটিউড মানে একটা লেজি ভাব, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছিল স্লাগিশনেস। ওকে, স্লাগিশনেস। আচ্ছা, আর তাছাড়া ল্যাঙ্গুইড বলা যায়, LANGUOR, ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড মানে হচ্ছে জড়তা, রাইট? জড়তা বা ইনঅ্যাক্টিভিটি, তাকে বলে ল্যাসিটিউড। ল্যাঙ্গুইড মানে হচ্ছে জড়তা। হুম, ধরো তুমি প্রথমে ইংলিশ শিখলে, ঠিক আছে, তো তোমার একটা প্রথমে ভাব থাকবে যে তুমি আটকে আটকে যাবে। স্পোকেন ইংলিশের কথা বলছি, তখন বলা হবে যে একটা ল্যাঙ্গুইড আছে তোমার কথার মধ্যে। ওকে, তো স্লাগিশনেস মানে হচ্ছিল ধীরতা বা লেজিনেস। ল্যাসিটিউড মানে হচ্ছিল অনিচ্ছা অথবা বসে থাকা, শুয়ে থাকা, এটাকে বলা হয় ল্যাসিটিউড। ওকে, স্ট্যাগনেশন হচ্ছিল দাঁড়িয়ে যাওয়া, যেমন হচ্ছিল ওয়াটার স্ট্যাগনেশন, একটা প্রবলেম বলেছিলাম না, স্ট্যাগনেন্ট ওয়াটার। তো সেখান থেকে নাউন ফর্ম হচ্ছিল স্ট্যাগনেশন। ওকে, ডিপ্রেশন হচ্ছিল হতাশা। আর ডেলিকেসি মানে হচ্ছিল কোন একটা বিশেষ ক্ষেত্রে পারদর্শিতা। ঠিক আছে, তারপর তারপর ডেসিকেটেড। ডেসিকেটেড মানে হচ্ছে ডেসিকেটেড ফ্রুট মানে হচ্ছে ড্রাই ফ্রুট। ঠিক আছে, ড্রাই। ঠিক আছে, তো ডেসিকেটেড মিন্স ড্রাই। ওকে, তারপর নেক্সট, আচ্ছা, কপিয়াস। কপিয়াস মানে কি? কপিয়াস মানে প্রচুর, রাইট? কপিয়াস মানে হচ্ছিল প্রচুর। তো এখানে প্লেন্টিফুল তো হয়ে যাবে, কিন্তু ভাস্টও হতে পারে, হ্যাঁ। তো যদি প্লেন্টিফুল না থাকে তাহলে ভাস্ট হয়ে যেতে পারে। মেসি মানে কি? মেসি মানে হচ্ছে নোংরা। মেস থেকে এসে মেসি। আইডেন্টিক্যাল মানে হচ্ছিল সমতা। ঠিক আছে, বা একরকম, তাকে বলা হয় আইডেন্টিক্যাল। ওকে, তারপর ডেসিমেটেড। ওকে, ডেসিমেটেড আর ডেসিকেটেড। ঠিক আছে, ডেসিকেটেড হচ্ছিল কি? ড্রাই। এটা বললাম কি? ড্রাই, রাইট? আর ডেসিমেটেড কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়ার্ড। ডেসিমেটেড মানে হচ্ছিল ডিস্ট্রয়েড। বলেছিলাম না অ্যানাইহিলেটেড। আর লিখছি না জিনিসটা, অ্যানাইহিলেটেড, অবলিটারেট। তারপর হচ্ছিল রেজ, RAZE, রেজ, এই কথাটা বলেছিলাম তো, RAZE, রেজ। তারপর আর কি বলেছিলাম? আর এক্সট্রিমিনেট বলেছিলাম, এক্সট্রিমিনেট। EXTRIMINATE, একটু বানানটা দেখে নিতে হবে, হ্যাঁ। এক্সট্রিমিনেট অথবা এক্সট্রিপেটও হতে পারে। ঠিক আছে, এক্সট্রিপেট, EXTRIPAT, এক্সট্রিপেট। হ্যাঁ, এক্সট্রিপেট, এক্সট্রিমিনেট, ডেসিমেটেড। ঠিক আছে, তো রেজ। হ্যাঁ, তো এক্সট্রিমিনেট মানে হচ্ছিল ধ্বংস করা। ওকে, তো ডেস্ট্রয়েড। তারপর ইম্পেকেবল। ইম্পেকেবল মানে কি? ইম্পেকেবল মানে হচ্ছে ফল্টলেস। ঠিক আছে, যার মধ্যে, যার কাজে কোনো ফল্ট পাওয়া যায় না, তাকে বলা হয় ইম্পেকেবল। মানে হচ্ছে তাকে আর কোনো বলার কোনো ইয়েই নেই, মানে দোষ দেওয়ার কোনো উপায়ই নেই। ইম্পেকেবল, দ্যাট ইজ ফল্টলেস। ওকে, তো ফল্টলেস হয়ে যাবে এটার অ্যান্সার।
আচ্ছা, ইম্যাকুলেট মানে কি? দাগহীন, হ্যাঁ? মানে যাকে কোনো দোষ দেওয়া যায় না, ইম্যাকুলেট, ঠিক আছে? দাগহীন বা কোনো বিতর্কহীন, হ্যাঁ? তাকে বলে ইম্যাকুলেট পারসন। IMMACULAT, ইম্যাকুলেট, ঠিক আছে? তার মানে খুবই চরিত্রবান পুরুষ, তাকে বলা ইম্যাকুলেট চরিত্র, ঠিক আছে? ইম্যাকুলেট ক্যারেক্টার। তারপর আর্ডুয়াস মানে খুব কঠিন, হ্যাঁ? আর্ডুয়াস মানে হচ্ছিল ভেরি হার্ড। ওকে, তো এটা কি হতে পারে? আর্ডুয়াস মানে হচ্ছে হলো আর্ডুয়াস, স্ট্রেনুয়াস, ঠিক আছে? স্ট্রেনুয়াস মানে কি? যেটা স্ট্রেন দেয়, যেটা কষ্টকর, তাকে কি বলবো? আর্ডুয়াস, স্ট্রেনুয়াস। কিন্তু আমি একটা ওয়ার্ড আরো ভালো দেখেছি, সেটা হচ্ছে ফার্ভেন্ট। ফার্ভেন্ট মানে কি? আকুল। এটাও কিন্তু পরীক্ষায় এসছে, হ্যাঁ? ফার্ভেন্ট মানে আকুল। ওকে, ফার্ভেন্ট। তারপর নেক্সট, কন্ট্রাব্যান্ড। কন্ট্রাব্যান্ড মানে কি? ইল্লিগাল, রাইট? তাহলে স্মাগলড। কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আমাদের ক্ষেত্রে খুবই ইউজ হয়, যেগুলো হচ্ছিল তোমার ধরো গাঁজা অথবা চরস, এগুলোকে কি বলবো? কন্ট্রাব্যান্ড আর্টিকেল, যেগুলো ইললিগাল আর্টিকেল, রাইট? তাহলে হচ্ছিল কি হবে? স্মাগলড আর্টিকেল। এর ব্যাফেল, ব্যাফেল মানে কি? প্রিপ্লেক্সড, পারপ্লেক্স বলেছিলাম না, মানে হচ্ছিল কিং কর্তব্য বিমূঢ়, ঠিক আছে? হঠাৎ করে নার্ভাস হয়ে যাওয়া এবং বুঝতে না পারা কি করব, তাকে কি বলবো? ব্যাফেল। ওকে, ওকে। তারপর নেক্সট, নেক্সট কি? ম্যাস্টিকেট। ম্যাস্টিকেট মানে হচ্ছিল কি? চেবানো, রাইট? তাই কি বলবো? চিউ মানে চেবানো। ওকে, তারপর নেক্সট কি? অ্যাবোরেটিভ। অ্যাবোরেটিভ মানে কি? অ্যাবোরেটিভ মানে হচ্ছিল আহ আনসাকসেসফুল, হ্যাঁ? ফ্রুটফুলের অপোজিট কিন্তু অ্যাবোরেটিভ মানে হচ্ছিল আনসাকসেসফুল, রাইট? মনে রেখো। ওকে, আর কি বলা যেতে পারে? ফিউটাইল বলা যেতে পারে, ফিউটাইল চেঞ্জ, ফিউটাইল। ওকে, ভেন, VAIN, ভেন। সাইকোপ্যান্থ, সাইকোপ্যান্থ মানে কি? ফ্ল্যাটারার, রাইট? ফ্ল্যাটারার মানে কি? যে তোষামত করে তাকে কি বলবো? ফ্ল্যাটারার, তোষামতকারী। ওকে, নেক্সট, অমিনাস। অমিনাস মানে হচ্ছিল যেটা, অমিনাস মানে হচ্ছিল কি বলবো বাংলা ভাষায় বলতে গেলে? থ্রেটনিং, থ্রেটনিং হয়ে যাবে, মানে ভয়ঙ্কর। ওকে, অথবা দুর্ভাগ্যপূর্ণ, অমঙ্গলজনক, রাইট? অমঙ্গলজনক, তাকে কি বলবো? অমিনাস। ওকে, আর কি বলা যেতে পারে? সিনিস্টার বলা যেতে পারে, SINISTER, সিনিস্টার। অথবা কি বলা যেতে পারে? ইনঅ্যাসপিশিয়াস, AUSPICIOUS, ইনঅ্যাসপিশিয়াস। ওকে, তারপর, তারপর নেক্সট কি আছে? জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে হচ্ছিল আকুল বা উৎফুল্ল, মানে আনন্দে লাফাচ্ছে, তাকে কি বলবো? জুবিল্যান্ট। ওকে, ইন এ জুবিল্যান্ট মুড, তাকে কি বলবো? সোমরি মানে হচ্ছে গ্লুমি, রাইট? গ্লুমি, GLOOMY মানে কি? বাজে, মন মরা। ওকে, ডিজেক্টেড মানেও সেম, গ্লুমি। এই সবগুলো খুব ইম্পর্টেন্ট। জোকুলার, জোকুলার মানে হচ্ছিল কিন্তু আনন্দ বা উত্তেজিত, কিন্তু রিজয়সিং এখানে পারফেক্ট ওয়ার্ড হয়ে যাবে। রিজয়সিং মানে কি? আনন্দ করা, এটাকে বলা হয় রিজয়সিং। ওকে, তাহলে আমি কি বললাম? কোন ওয়ার্ডটার কথা বললাম? বললাম হলো জুবিল্যান্ড। জুবিল্যান্ডের সিনোনিম কি বললাম? জুবিল্যান্ড, রিজয়সিং মানে আনন্দ করা। জোকুলার মানে হচ্ছে খুব আনন্দ ফুর্তির মুডে আছে, ঠিক আছে? জোকুলার, দেখে নেবে, সামান্য পার্থক্য আছে, কিন্তু রিজয়সিং এটা পারফেক্ট, পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, অবসিকিউয়াস। অবসিকিউয়াস মানে হচ্ছিল দাসত্ব, রাইট? বা এই এক্ষুনি আমি বললাম না, ফ্ল্যাটারিং, তো ফ্ল্যাটারিং হয়ে যাবে অবসিকিউয়াস অথবা ফ্ল্যাটারিং। তাহলে এটা কি হয়ে যাবে? সার্ভাইল মানে দাসত্ব। দাসত্ব, রাইট? দাসত্ব, সার্ভাইল। সার্ভাইল কথাটা পরীক্ষায় সিনোনিমে এসছে, এবং তার ইয়েটা কি এসে? বেস, BASE, বেস। ওকে, তারপর নেগোসিয়েশন। নেগোসিয়েশন মানে হচ্ছিল কেয়ারলেসনেস, সরি, কেয়ারলেসনেস মানে হচ্ছিল ধ্যান না দেওয়া। নেগোসিয়েশন মানে হচ্ছিল বার্গেনিং। ওকে, বার্গেনিং। কেয়ারলেসনেস কি করে বললাম? তো বার্গেনিং হয়ে যাবে, ঠিক আছে? বার্গেনিং মানে হচ্ছিল কি? টাকা, 10 টাকা না, 9 টাকা, এরকম, এটাকে বলা হয় বার্গেনিং। ওকে, দাম দর করা। যে ইনভিগোরেটিং, এটা না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মানে হচ্ছিল পুনরায়, ধরো তুমি হাঁপিয়ে গেলে, ঠিক আছে? তারপর তোমাকে কি দেওয়া হলো? তোমাকে দেওয়া হলো হচ্ছিল কাবাব অথবা পিৎজা। তো তোমার ওটার জন্য, তোমার জন্য, মুডের জন্য খুবই রিফ্রেশিং হবে না? যেটা পুনরায় তোমাকে শক্তি যোগাবে বা মোটিভেশন দেবে ভেতরে। কি হয়, হঠাৎ করে তুমি কাবাব পেলে, হুম, তো তুমি একটু দৌড়ালে,
খিদে পেলো তখন তুমি কাবাব আর রুটি খেলে, ঠিক আছে? তো দ্যাট ইজ ইনভিগোরেটিং, মানে যেটা রিফ্রেশিং, যেটা তোমার মনে শান্তি দেয়। অথবা তুমি এটাও বলতে পারো যে আমি নুন চিনির জল খেলাম, স্যালাইন খেলাম, তো দ্যাট ইজ অলসো রিফ্রেশিং। ওকে। আচ্ছা, এক্সাগারেটেড, এক্সাগারেটেড মানে কি? বাড়িয়ে চড়িয়ে বলা, অতিরিক্ত, ঠিক আছে? এক্সাগারেটেড স্টেটমেন্ট। তারপর নেফারিয়াস অ্যাক্টিভিটি মানে হচ্ছিল, নেফারিয়াস অ্যাক্টিভিটি মানে শয়তান, অথবা নেগেটিভ ওয়ার্ড, এটা তো বোঝাই যাচ্ছে, রাইট? তো এটা মানে হচ্ছিল উইকেড, মানে নেফারিয়াস অ্যাক্টিভিটি মানে খারাপ কাজ, এটাকে বলা হয় নেফারিয়াস। ওকে। তো ভাইল, ভাইল মানেও পাপ, ঠিক আছে? VILE, ভাইল। ওকে। ন্যাভ, ন্যাভ মানে ঠক, ANAVE, ন্যাভ। ওকে। আর আর কি হতে পারে? আর তো কিছু এখন মনে পড়ছে না। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই, ন্যাভ, KNAV, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড আছে নেভ, NAIV। নেভ মানে কিন্তু হচ্ছিল ছল চাতুরিহীন, হ্যাঁ। আর ন্যাভ, KNAV মানে হচ্ছে সম্পূর্ণ আলাদা, মানে ঠগ, জোচ্চোর, ঠিক আছে? তো বুঝতে পারছেন নেফেরিয়াস অ্যাক্টিভিটি মানে কি? মানে হচ্ছিল খারাপ কাজ করা, ঠিক আছে? সেগুলোকে বলা হয় উইকেড, উইকেড মানে হচ্ছিল খারাপ কাজ। নেক্সট, নেক্সট হচ্ছিল ইনডোলেন্ট। ইনডোলেন্ট মিন্স লেজি, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ, তাকে বলা হয় ইনডোলেন্ট। হি ইজ ভেরি ইনডোলেন্ট, ঠিক আছে? এরকম। রিপ্রুভ, রিপ্রুভ মানে কি? বকা, মানে রিবিউক মানে বকা, রাইট? আর কি কি হতে পারে? রিপ্রোচ তো আগেই বলে দিয়েছিলাম, রিপ্রোচ খুব কমন ওয়ার্ড, REPROACH। তারপর আর কি হতে পারে? কন্ডেমনেশন, CONDEMNATION, কন্ডেমনেশন, রাইট? সেন্সিওর, CENSURE, সেন্সিওর, ঠিক আছে? সেন্সিওর করা মানে বকা, ঠিক আছে? তো এইগুলো হতে পারে রিবিউক। রিবিউক হয়ে যাবে এটার অ্যান্সার। রিপ্রুভ মানে বকা, রিপ্রোচ, ওকে, তার মানেও বকা, কন্ডেমনেশন মানেও বকা, আর সেন্সিওর মানেও বকা। আচ্ছা, রিডিকিউল মানে কি? রিডিকিউল মানে পরিহাস করা, ঠিক আছে? বা মক, MOCK, মানে কি? মজা করা, এটাকে বলা হয়। পরীক্ষায় এসছে কিন্তু, হ্যাঁ। তারপর আচ্ছা, প্রফলিগেট, প্রফলিগেট মানে হচ্ছিল প্রচুর টাকা ওড়ানো, ঠিক আছে? টাকা ওড়ানো, তাকে কি বলবো? প্রফলিগেট। তো ওয়েস্টফুল হয়ে যাবে এটার অ্যান্সার। আর এটা কি কি হতে পারে? এক্সট্রাভ্যাগেন্ট হতে পারে। এক্সট্রাভ্যাগেন্ট তো আমি এর আগেই বলে দিয়েছি, EXTRAVAGANT, ভ্যাগান্ট, এক্সট্রাভ্যাগেন্ট, ঠিক আছে? তার মানে কি? যে টাকা ওড়ায়। অথবা ওয়ান্টনও বলা যেতে পারে, WNTON, মানে হচ্ছে লক্ষ্মী ছাড়া, ঠিক আছে? ওয়ান্টন, এক্সট্রাভ্যাগেন্ট আর ওয়ান্টন। ওকে। তারপর ফুডউইঙ্ক, ফুডউইঙ্ক মানে হচ্ছিল ডিসিভ, মানে হচ্ছে ঠকানো, রাইট? ডিসিভ। অথবা হোপস, HOA, হোপস মানে হচ্ছিল ঠকানো, রাইট? রেশনাল মানে হচ্ছিল বাস্তব ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রকে বিচার করে একটা বুদ্ধি দেওয়া, তাকে বলে রেশনাল, ঠিক আছে? এই স্টেটমেন্ট ইজ রেশনাল, তার মানে কি? বাস্তবের সাথে সম্পর্কযুক্ত। লজিক্যাল, ওকে, লজিক্যাল। লর্ডেবল মানে কি? লর্ডেবল মানে প্রেজেবল, ঠিক আছে? প্রেজ, প্রেজ অর্থী, PRAIAC, WORTHY, পরীক্ষায় এসছে, হ্যাঁ। লর্ডেবল, লর্ডেবল মানে কি? যেটা হচ্ছিল প্রশংসাজনক, প্রেজ অর্থী, পরীক্ষায় এসছে তাই জন্য বলে দিলাম। তারপর ইমানসিপেট, ইমানসিপেট মানে হচ্ছিল মুক্ত করে দেওয়া, মুক্ত। ইমানসিপেট মানে হচ্ছিল মুক্ত করে দেওয়া, তাহলে কি হবে? লিবারেট মানে মুক্ত করে দেওয়া, অথবা রিডিম, REDEEM, ঠিক আছে? রিডিম মানে হচ্ছিল মুক্ত করে দেওয়া, ওকে। তারপর ইনোকাওয়াস, ঠিক আছে? ইনোকাওয়াস মানে কি? ইনোকাওয়াস পরীক্ষা কিন্তু এসে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইনঅফেন্সিভ, ইনঅফেন্সিভ হয়ে যাবে, কারণ কি? হার্মলেস, ইনোকাওয়াস মানে কি? সরল, সাদাসিধে এবং হার্মলেস, তাকে কি বলবো? ইনঅফেন্সিভ, যে কারোর কোনো ক্ষতি করে না, ওকে। তারপর ক্রেডুলাস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্রেডুলাস আর ক্রেডিবল, ঠিক আছে? দুটোর মধ্যে আকছার গোলায়, ঠিক আছে? তো ক্রেডুলাস মানে কি? ক্রেডুলাস মানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, হু বিলিভস এভরিওয়ান, ঠিক আছে? যে সবাইকে বিশ্বাস করে, তাকে কি বলবো? ক্রেডুলাস। তার মানে গুলিয়েবল, মানে যে সবাইকে বিশ্বাস করে। ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছিল যেটা বিশ্বাসযোগ্য, বিশ্বাস করার মতো। তাহলে দুটো ওয়ার্ডের পার্থক্য কি বললাম? ক্রেডুলাস, হু বিলিভস এভরিওয়ান, এভরিওয়ান, ঠিক আছে? সবাইকে বিশ্বাস করে। অ্যান্ড ক্রেডিবল ইজ দ্যাট ক্যান বি বিলিভড, ঠিক আছে? যেটাকে বিলিভ করা যায়। নেক্সট,
নেক্সট ওয়ার্ড ইজ কনস্টারনেশন। কনস্টারনেশন মানে ভীতি, ভয়, ঠিক আছে, বা অবাক হয়ে যাওয়া, বা হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত না, কনস্টারনেশন মানে হচ্ছে ভয়, ভীতি, ঠিক আছে। তাকে কি বলবো? ডিসমে। ডিসমে মানে হচ্ছিল অবাক হয়ে যাওয়া বা ভয় পাওয়া, ঠিক আছে, ভীতি হওয়া। তাকে কি বলবো? কনস্টারনেশন, ডিসমে। ওকে। তারপর গ্যারুলাস। গ্যারুলাস মানে এর আগে আমি বলেছি, গ্যারুলাস মানে যে হচ্ছিল বেশি কথা বলে। ট্যাসিটান কিন্তু তার অপোজিট, যে কম কথা বলে। রেটিসেন্টো মানে যে কম কথা বলে। জেনারাস মানে যে উদার, ঠিক আছে। আর ভলিউবল মানে হচ্ছিল যে জোরে কথা বলে বা বেশি কথা বলে, তাকে বলে ভলিউবল। ওকে। স্পাইন। স্পাইন মানে কি? মেরুদণ্ড। এটা তো সবাই জানে, তাহলে কি হয়ে যাবে? ভার্টিব্রা। ভার্টিব্রা, ঠিক আছে। গ্রিম মানে হচ্ছিল অন্ধকারাচ্ছন্ন। সাপল মানে হচ্ছিল ইজ ফ্লেক্সিবল, দ্যাট ইজ ফ্লেক্সিবল, ইজ কল্ড সাপল। পার্জ। পার্জ মানে হচ্ছে মল, মানে অতিরিক্ত, যেটা শরীরের পক্ষে দরকার নেই, তাই কি বলবো? ইভ্যাকুয়েট। ঠিক আছে, ইভ্যাকুয়েট। থার্স্ট মানে হচ্ছিল একটা প্রেশার। ফ্লোট মানে হচ্ছিল ভেসে থাকা। প্রেশারাইজ মানে হচ্ছিল চাপ দেওয়া। শেড। শেড মানে কি? কভার, ঠিক আছে, অথবা কোট, ঠিক আছে। যেটা আহ, ইয়ে হয়, তলোয়ার হয়, তলোয়ারে কি তলোয়ার শেড থেকে বার করে, মানে কি কোনো একটা কোট থেকে বার করে, তো তলোয়ারের শেড হয়। ওকে। যেটা দেখবে একটা জিনিস হাতে ধরে থাকে, তার থেকে টিভিতে যে দেখায় আর একটা তলোয়ার বার করছে, তাকে কি বলবে? শেড। ওকে। শেড। জেনরি। জেনরি মানে হচ্ছিল ক্যাটাগরি, ঠিক আছে, কোন কতগুলো জেনরিতে ভাগ করা যায়, ঠিক আছে, এটাকে বলবো ক্যাটাগরি, রাইট। দেন দ্য ওয়ার্ড ইজ মডার্ন। মডার্ন মানে কি? জ্বালাময়ী। ওকে। স্যারাকাস্টিক। স্যারাকাস্টিক স্টেটমেন্ট মানে কি? জ্বালাময়ী বক্তৃতা এরকম দেয় না বিরোধী দলনেতা, সরকারের বিরুদ্ধে একটা জ্বালাময়ী স্টেটমেন্ট দিল যে সরকার এটা করছে না, সরকার ওটা করছে না। দ্যাট ইজ মডার্ন স্টেটমেন্ট, স্যারাকাস্টিক স্টেটমেন্ট। ওকে। আচ্ছা, পেনসিভ। পেনসিভ মানে কি? থটফুল, রাইট, ভাবা। থটফুল মানে কি? ভাবা, চিন্তা করা, তাকে বলা হয় থটফুল। নেক্সট, প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক হচ্ছিল যেটা হচ্ছিল বাস্তব ভেবে, প্র্যাকটিক্যাল ভেবে হচ্ছিল, যেটা বললাম না, রেশনাল। রেশনাল, লজিক্যাল, রিয়েলিস্টিক, তার মানে কি? যেটা একদম প্র্যাকটিক্যালকে ভেবে আহ, বলা হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যালকে প্র্যাকটিক্যালের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে এই পরিস্থিতিতে এটাই হওয়া উচিত। দ্য পার্সন ইজ কল্ড প্র্যাগম্যাটিক পার্সন, ঠিক আছে। কিরকম পার্সন? প্র্যাগম্যাটিক, রিয়েলিস্টিক পার্সন, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপোসাইড। অ্যাপোসাইড মানে অ্যাপ্রোপ্রিয়েট, লেখা আছে আমার মুখস্থ আছে এগুলো, এই ওয়ার্ড গুলো, ঠিক আছে, আমি এতবার পড়েছি। আর অ্যাপোসাইড এলে সবসময় অ্যাপ্রোপ্রিয়েটই আসবে, রাইট। কনগ্রুয়াসও বলা যেতে পারে। CONGRO ইউএস, কনগ্রুয়াস। বানানটা কি ঠিক হলো? CONGROUS। এটা একটু দেখে নিতে হবে বানানটা ঠিক আছে কিনা, বানানটা একটু মিলিয়ে নিও। অ্যাপোসাইড মানে হচ্ছে যথার্থ, ঠিক আছে, যথার্থ। আচ্ছা, ইলোকুয়েন্ট মানে কি? ইলোকুয়েন্ট মানে যে খুব বাকপটু, রাইট, যে খুব ভালো কথা বলতে পারে। হু টক্স ভেরি ওয়েল, মানে টকিং ইজ আ স্কিল অ্যান্ড হি ইজ আ মাস্টার অফ স্কিল, ঠিক আছে, তাকে বলবো ইলোকুয়েন্ট, মানে কি খুব ভালো কথা বলতে পারে। এরকম থাকে না কিছু লোক। ওকে। তারপর রিকালেক্ট। রিকালেক্ট মানে হচ্ছিল মনে করা, রাইট। রিক্যাপিচুলেট। রিক্যাপিচুলেট, RECAPITULAT মানে কি? পুনরায় মনে করা, অতীতের স্মৃতি, সেটা মনে করা, ঠিক আছে, রিমেম্বার। গ্রেভ। গ্রেভ মানে হচ্ছিল সিরিয়াস, খুব সিরিয়াস সিচুয়েশন, গ্রেভ সিচুয়েশন, তাহলে কি বলবো? সিরিয়াস, ঠিক আছে, সিরিয়াস। আর লাস্ট ওয়ার্ড ইজ অ্যাডভান্স। অ্যাডভান্স মানে অগ্রগতি, ঠিক আছে, আগে এগিয়ে যাওয়া, তাহলে কি বলবো? মুভ ফরওয়ার্ড। ওকে। তো লাস্ট ওয়ার্ড ওয়াজ ভেরি ইজি। অ্যাডভান্স তো সবাই জানে, তো এটা আসার চান্স কমই আছে। তো এখন অবধি এই মোটামুটি অ্যাপ্রক্সিমেট 600 প্লাস 700 কিছু কম ওয়ার্ড আমরা করেছি, কিন্তু প্রায় কিন্তু আমরা 2000 ওয়ার্ড করে ফেলেছি, ঠিক আছে। যারা নোট করছো তারা বুঝতে পারবে। তো এই ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের শেষ হলো সিনোনিমের সিরিজটা। এরপর আমরা দেখছি এরপরে কোন সিরিজ শুরু করা যায়। তো সিনোনিমের সিরিজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।